আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যেগুলো একবার কেন বহুবার দেখেও মন ভরে না। আর তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদেরই রাজ্যের পশ্চিমবঙ্গের একটি জায়গা, যেটি হলো দার্জিলিং। দার্জিলিং ও তার আশেপাশে বহু গ্রাম, যেগুলো কিনা অফবিট নর্থ বেঙ্গল নামে পরিচিত, আজ আমাদের গন্তব্য সেরকমই কিছু জায়গায়। 3 জুন 2025 আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। চলুন যাওয়া যাক। হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। মাফ চাইবো প্রথমেই যে অনেক দিন পর আবার ভিডিও আপলোড করছি। মাঝখানে গরমের জন্য কোথাও বেরোতেও পারছিলাম না, তারপরে ভাবলাম গরমটাকে একটু কমানোর জন্য পাহাড়ে যাওয়াটাই সবচেয়ে ভালো উপায়। তার জন্য এবার যাচ্ছি পাহাড়ে। আপনারাও চলুন আমাদের সাথে। এখন অন্তিম পর্যায়ের গোদগাছ চলছে, এই শেষ করেই আমরা বেরিয়ে পড়ব। টোটো বলা আছে, টোটো এসে আমাদেরকে নিয়ে যাবে ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে আমরা 12:10-এর ব্যারাকপুর লোকাল ধরব, সেটা ধরে আমরা শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমাদের দুপুরের ট্রেন তিস্তা তোরসা 3টের সময়। চলুন আবার ট্রেনে গিয়ে দেখা হবে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আজ আমাদের সারথি হচ্ছে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ট্রেনে উঠে আমরা গুছিয়ে গাছিয়ে বসি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওয়েটিং রুমে বসেই আমরা খেয়ে নিয়েছি। যেহেতু আমরা অনেক আগে ঢুকে পড়েছিলাম শিয়ালদায়, প্রায় 1টার সময় ঢুকে পড়েছিলাম, এই জন্য আমরা ওয়েটিং রুমে বসে ওখানে খাওয়া দাওয়াটা শেষ করেছি। এখন ট্রেন দিয়ে দিয়েছি, ট্রেনে ঢুকে পড়েছি। ট্রেনের টাইম 3টে, ছাড়েনি, এখন দেরি আছে। তো যাই হোক, ছাড়লে আমরা একটু বিশ্রাম করে নেবো সবাই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। এখন আমরা বসে আছি, একটু বিশ্রাম নেব, তারপরে আবার বিকেলের পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের যেহেতু 2:10-এ ট্রেন ঢোকাবে এনজিপিতে, সেহেতু আমরা সবাই একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেল হয়ে গেছে, আকাশটা খুব একটা সুবিধার না, তো আমরা সবাই একটু বসে বসে এখন গল্প করছি। আর লেডিস গ্রুপ, বুঝতেই তো পাচ্ছেন, গল্পটাই বেশি থাকে। চলুন, আমাদের ট্রেন এখন ফারাক্কায় ঢুকছে। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। এখন বেশ রাতও হয়ে গেছে আর বাইরে পুরো অন্ধকার, কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা দেখার জন্য সবাই গিয়ে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু দেখা কিছুই যাচ্ছে না। তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুৎ চমকানোর আলোতে একটু আধটু দেখা যাচ্ছে। আমাদের টিমের মোটামুটি সবারই দার্জিলিং ঘোরা, তবে আমার আর তিয়াশার কোনোদিনই দার্জিলিং আসা হয়নি। তো টিমের বেশিরভাগ মেম্বাররাই দরজার কাছে চলে গেছে ব্যারেজটা যদি কিছু দেখা যায়, কিন্তু আমি বসে রয়েছি নিজের জায়গাতেই। কারণ আমি তো বসে বসে স্বপ্ন দেখছি কতক্ষণে জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবো আর তারপরে কতক্ষণে গিয়ে দার্জিলিং ঢুকবো, এই চিন্তাতেই আমি বসে রয়েছি। ভিডিওতে অনেক কিছুই দেখেছি, কিন্তু ভিডিওতে দেখা আর নিজে চোখে দেখা অনেকটাই তফাৎ। তো বসে বসে সেই স্বপ্নই দেখছি, কি দেখব কি না দেখব, এই চিন্তা করে চুপ করে বসে রয়েছি নিজের জায়গাতেই। আমাদের ট্রেন ঢুকে গেছে এনজিপি স্টেশনে, তবে ট্রেন প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতন লেট ছিল। তাই 2:10-এ ঢোকার জায়গায় আমাদের ট্রেন ঢুকেছে 4:30-এ। আপনারা হয়তো আমাদের ধানবাদের ভিডিওতে দেখেছেন যে আমরা ধানবাদে নেমে ওখানে ওয়েটিং রুম থেকে নিজেরা ফ্রেশ হয়ে গেছিলাম, চেঞ্জ ফেঞ্জ করে তারপরে আমরা সাইট সিন করতে বেরিয়েছিলাম। কিন্তু এনজিপি স্টেশনের ওয়েটিং রুমটা একদম বাজে, খুব নোংরা টাইপের। তো আমরা ওই জন্য আর চেঞ্জ ফেঞ্জ করতে পারিনি, আমরা ওই ড্রেসেই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব সিলেরিগাঁও, মানে আমরা কালিম্পং যাব। কালিম্পংয়ে সিলেরিগাঁওতে আজকে আমাদের রাত্রে নাইট স্টে। তো আমরা একটু ঘুরতে ঘুরতে যাব, মানে ডেলো পার্ক ঘুরে আমরা সিলেরিগাঁওতে ঢুকবো। তো ভেবেছিলাম যে স্টেশনে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, কিন্তু ওয়েটিং রুমের অবস্থা খুব খারাপ, যার জন্য ফ্রেশ হতে পারিনি। তো এই পোশাকেই আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা এসে গেছেন। আমাদের 2টো গাড়ি দিয়েছিল আমাদের ট্যুর অপারেটর, তো 2টো গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়েছি।
এবার আমরা সিলেরিগাঁওর পথে যাচ্ছি। এই হলো আমাদের ড্রাইভার দাদা যুগল ভাই, আর একটা ছোট গাড়িতে আর এক দাদা আছেন। দুই ড্রাইভার মিলে আমাদেরকে খুব ভালো ঘুরিয়েছেন। পুরো নর্থ বেঙ্গল যা যা আমরা ঘুরেছি সেগুলো খুব ভালো করেই ওনারা ঘুরিয়েছেন আমাদেরকে। আমাদের ড্রাইভার যুগল ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় তাহলে এই ফোন নাম্বারে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নর্থ বেঙ্গল ঘুরতে এসে ফার্স্ট পাহাড়ের দর্শন পাওয়া গেল, মনটা আনন্দে ভরে যাচ্ছে। এবারে তিস্তা নদী আমাদের পথের সাথী হয়েছে। আমাদের যাত্রাপথের ডান পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। যুগল ভাইকে গাড়ি দাঁড় করাতে বলে সবাই একটু গাড়ির থেকে নেবে তিস্তা নদীর ভিউ দেখে নিল। আবার আমাদের গাড়ি চলা শুরু হয়েছে। মেঘ পাহাড়ের দূরের গায়ে কিনবো একটা বাড়ি, নিঠুর শহর তোমার সাথে দিয়ে দিব আড়ি। সত্যি যদি প্রকৃতির এরকম রূপ দেখা যায় তাহলে মনে হয় এখানেই থেকে যাই, আর শহরের কোলাহল ভালো লাগে না। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, মন ভরে যায় এরকম প্রকৃতি দেখলে। কি দারুণ না লাগছে। আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে, সবাই দূরে করোনেশন ব্রিজের ওপর থেকে ওই দূরের প্রকৃতি দেখার জন্য এখন দৌড়াচ্ছি। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, মেঘগুলো কেন মনে হচ্ছে গাছের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কি ভালোই না লাগছে দেখতে। নিচে তিস্তা বয়ে চলেছে আর ওপরে মেঘের খেলা চলছে। আমরা এখন করোনেশন ব্রিজের উপর দিয়ে তিস্তাকে দেখছি মন ভরে আর দু চোখ ভরে তিস্তাকে দেখে আর প্রকৃতিকে দেখে আবার আমাদের যাত্রা শুরু হয়েছে। দুদিকটা দেখুন শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। বর্ষাকালে প্রকৃতির একটা আলাদাই রূপ নেয় পাহাড়ে, পুরো পাহাড় যেন সবুজ হয়ে ওঠে তখন। কি ভালো লাগছে। সকাল থেকে আমাদের কিছুই ব্রেকফাস্ট করা হয়নি। এবার আমরা যুগল ভাইকে বললাম চলুন কোনো জায়গায় ব্রেকফাস্টের জায়গা দেখিয়ে আমাদের দাঁড় করান। তো যুগল ভাই আমাদের সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টের সামনে। এবার এই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার আমরা এগোবো। সামনে ওই রাস্তার দুধারে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটা দিয়ে আমরা আসলাম। আর এখানে এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করব। প্রচুর গাড়ি যাচ্ছে, আমরা খুব সাবধানে সবাই পার হলাম। আপনাদের বলা হয়নি আমাদের টিমে এবার আমরা রয়েছি 12 জন। একটা বাচ্চা আছে ছোট, আমার বোনের বাচ্চাটা, আপনারা হয়তো আগেও দেখেছেন ভিডিওতে।
আর আমরা বাকিরা সবাই বড়। এই দোকানটায় ঢুকেছি, এখানে অনেক টফি অনেক কিছুই রয়েছে, ঠান্ডাও রয়েছে অনেক। এখানেই আমরা এখন, ওনারা বলেছিলেন পুরি সবজি খাবেন কিনা না রুটি সবজি খাবেন, তা আমরা বললাম না আমরা পুরি সবজিই খাবো। আর আমাদের যে পুচকিটা রয়েছে সাথে, ওর জন্য একটা রুটি নেওয়া হয়েছে। তো পুরি সবজি 60 টাকা করে প্লেট নিল এখানে। আর তারপরে আমরা কফি খেয়েছি, কফি নিল 25 টাকা করে। চলে এসছে আমাদের পুরি সবজি, 4টে করে পুরি আর আলুর একটা তরকারি, তার মধ্যে ছোলা দেওয়া আছে। খারাপ ছিল না খেতে, মোটামুটি ভালোই ছিল। আর ওই যে পুচকিটার জন্য ওর মা একটা রুটি নিয়েছে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টির সময়ই এসেছি আমরা, জুন মাস, বৃষ্টি তো হবেই। তবে হ্যাঁ, পাহাড়ে বৃষ্টিও কিন্তু সুন্দর। দেখি আমরা কতটা কি ভালো দেখতে পারি পাহাড়ে, আপনাদেরকেও দেখাবো যতটা দেখতে পারবো। বৃষ্টি এবার ভালোই জোরে শুরু হয়ে গেছে। আর কুয়াশা দেখুন, প্রচুর কুয়াশা, সামনে বেশ ভালো করে খুব একটা কিছু দেখাও যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি ডেলো পার্ক ঘুরতে। আগে আমরা ডেলো পার্কে যাব, তারপর সেখান থেকে আমরা সিলারিগড় হোমস্টেতে ঢুকবো। এই রাস্তা দিয়ে যেতে যেতে যুগল ভাইকে জিজ্ঞাসা করলাম, দাদা আমরা এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? फाइनली हम लोग एनजीपी से कालिम्पोंग पहुंच गया है। अभी हम कालिम्पोंग से पहले डेलो के तरफ चला जाएंगे, उसका बाद में हम सिल्लेरीगांव चला जाएंगे। अभी हम लोग ये कालिम्पोंग का 1 वे रोड में है, इसको बोलता है 10th माइल बाजार, और इसका नीचे भी बाजार है और यहाँ पर थोड़ा मार्केट है और यहाँ पर एक नर्सिंग होम भी है। और पहले हम जाएगा कालिम्पोंग का वन ऑफ द बेस्ट प्लेस डेलो पार्क। আমরা চলে এসেছি ডেলো পার্কে। কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান হচ্ছে এই ডেলো হিল। এর উচ্চতা 1704 মিটার। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। ডেলো পার্কের ভেতরে আপনি প্যারাগ্লাইডিং, হর্স রাইডিং এই সমস্তগুলো করতে পারবেন। পুরো পার্কটা দেখুন যেন কুয়াশার চাদরে মোড়া। এত কুয়াশা, কিন্তু সত্যি এটারও একটা আলাদা রূপ, দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর। আর পুরো পার্কে নানান রকম ফুলে ভর্তি। সত্যি ডেলো পার্কটি ছবির মতন সুন্দর। কুয়াশার জন্য খুব ভালো দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু সত্যিই সুন্দর জায়গা। আর আপনি যদি এখানে থাকতে চান, পার্কের মধ্যে কিন্তু ট্যুরিস্ট লজও আছে, আপনি থাকতেও পারবেন সেখানে। ভালোই বৃষ্টি পড়ছে, আর আমাদের টিমের সবাই দেখুন ছাতা মাথায় দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এখন সব রিল বানানোর জন্য তৈরি হচ্ছে। কত রঙের আর কত রকমারি যে ফুল, কি দারুণ দেখুন ফুলগুলো দেখতে। প্রত্যেকটা ফুল এত সুন্দর, সত্যি মন ভরে যায়। কি দারুণ দেখুন এই ফুলগুলো, না ফুলের যে ইয়েগুলো, পাপড়িগুলো পুরো যেন ভেলভেটের মতন লাগছিল দেখতে। পার্কের মধ্যে খানিক দূরে দূরে না এরকম বসার জায়গা করা আছে। হাঁটতে হাঁটতে যদি আপনার কষ্ট হয় তাহলে একটু বসে জিরিয়েও নিতে পারেন।
আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে তিস্তা নদীকে খুব ভালো দেখা যায়। তাছাড়া পুরো কালিম্পং শহরকে এখান থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব ভালো পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউটা খুব ভালো পাওয়া যায় এখান থেকে। কিন্তু সেটা তো আকাশ পরিষ্কার থাকতে লাগবে তবেই, তো সেটা আর আমাদের ভাগ্যে নেই। প্রকৃতির প্রতি যদি প্রেম থাকে, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, সেই প্রেমকে কেউ আটকে রাখতে পারে না। কি সত্যি অদ্ভুত সুন্দর। আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই আমরা রিল বানাচ্ছি আর ঘুরে ঘুরে ডেলো পার্ককে দেখছি। ডেলো পার্কের এই জায়গাটা থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। যদি মেঘমুক্ত পরিষ্কার আকাশ হয় তাহলে খুব সুন্দর এখান থেকে দেখা যায়। এখানটায় ওই দূরে আই লাভ কালিম্পং লেখা রয়েছে, কিন্তু এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। দেখি একটু এগিয়ে গিয়ে যদি ওখানে যেতে পারি। চলুন, অনেক কষ্ট করে এখান অবধি এসছি। এবার একটু এই জায়গাটায় আমাদের ফটো টটো তোলা হবে। কি ভাল লাগছে দেখুন, অনেকটা উঁচুতে তো এই লেখাটা। ইস, যদি কুয়াশা না থাকতো তাহলে দারুণ দেখা যেত। কুয়াশায় ভেজা ডেলো পার্ক দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের সিলারিগাঁওর হোমস্টে অর্চিড। অনেকটা এরিয়া নিয়ে এই হোমস্টেটা। দেখুন, এখানে টোটাল 4টে বিল্ডিং আছে। এনরা 3 ভাই বোন মিলে এই হোমস্টেটা চালান, এক একজনের এক একটা। কিন্তু আপনি দেখে কিছু বুঝতে পারবেন না, কারণ কোনো একটিতে যদি অনেক ট্যুরিস্ট একসঙ্গে ঢুকে পড়ে তাহলে আরও দুটোর যে মালিকরা আছে তারা সবাই মিলে এসে একসঙ্গে হাত লাগায় ট্যুরিস্টদেরকে অভ্যর্থনা করার জন্য। আমাদের এই দিকের বিল্ডিংয়ে ঘর দিয়েছে দোতলার উপরে। আমাদের 4টি রুম দিয়েছিল। এই একটি রুম, এটা 2টি করে বেড আছে, দুজন 4জন থাকতে পারবে। এখানে হ্যাঙ্গার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। এটি টয়লেট। টয়লেটের ভিতরে বেসিন আছে, কোমোট আছে, গিজার আছে, সব রকম ব্যবস্থাই আছে। আর কুয়াশা না থাকলে, পরিষ্কার আকাশ হলে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু কি করব, আমাদের কপাল খারাপ। এটি আমাদের আরেকটি রুম। এখানে একটি বেড আছে, তবে বেডটি বেশ বড়, মোটামুটি 2জন বড় 1জন বাচ্চা শুতেই পারে। এই রুমটাতে এই দেয়ালটা পুরোটাই কাচের, তো এখান থেকে পর্দা সরিয়ে দিলে ঘরে বসেই খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এই রুমটার এটা হলো বাথরুম। এখানেও গিজার, বেসিন, কোমোড সব রকম ব্যবস্থাই আছে, আর যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। প্রত্যেকটি রুম থেকেই খুব ভালো ভিউ পাওয়া যায় জানলা দিয়ে। কিন্তু ওই যে বললাম, কপালটাই আমাদের খারাপ। মেঘলা হয়ে থাকার জন্য সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। তাও যা দেখা যাচ্ছে সেই দেখেই আমরা খুব ভালো উপভোগ করছি প্রকৃতিকে।
এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই ওপরে দোতলার ওপরে আমাদেরকে রুম দিয়েছিল। তো আমাদের হোমস্টেতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যার জন্য ওনারা বলছেন যে আপনারা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসুন, খাওয়া দাওয়াটা, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিন। তো আমরা এক এক করে সবাই ফ্রেশ হতে শুরু করেছি। আর এদিকে তিয়াশা একটুখানি হোমস্টেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর ফুলগুলো দিয়ে সাজানো। এই হচ্ছে আমাদের দুই দাদা, ড্রাইভার দাদারা দুজন, ওনাদেরকে নিচে রুম দিয়েছে থাকার জন্য। এটা হলো ওনাদের ডাইনিং এরিয়া। আমরা এখন সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে লাঞ্চটা করার জন্য। দেখুন ওনারা কি সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছে বাসন দিয়ে। এখানে সব স্টিলের বাসন, অ্যালুমিনিয়ামের বাসন রয়েছে, এইখানে কাঁসার বাসন রয়েছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলুর চোখা, বাঁধাকপির একটা তরকারি আর ডিমের ঝোল। খুব খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খুব তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিলাম। ভেবেছিলাম বিকেলের দিকটা একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখব, কিন্তু তার আর উপায় কোথায়, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘরেই আমাদের আড্ডা দিয়ে টাইমটা কাটিয়ে দিতে হলো। যাক, সন্ধেবেলার চা স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে ছিল পেঁয়াজি আর চা। এই দিয়ে আমাদের সন্ধ্যের খাবার সারা হলো। পাহাড়ে সূর্যি ডোবার পর আর সেরম কোনো কাজ থাকে না, তো রাতের খাবারটাও খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসলো। রুটি, আলু ভাজা, কষা মাংস আর সাথে স্যালাড ছিল। এইভাবেই আজকের আমাদের দিনটা শেষ হলো। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।